গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে মানু ছুটি নিয়েছে, কারণ মানুর পাসপোর্টটা 10 ইয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে ও আবার রিনিউ করাতে যাবে। আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টার সময়। তোমার ওর আসানসোলে সিলেক্ট করেছে এবারে। তো 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট, তো বেরিয়ে গেছে 11টার সময় বেরিয়ে গেল। আবার স্নান টান হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, দিয়ে আজ খাবো। আজকে যেহেতু ছুটি দিয়ে না, একসঙ্গে সবাই মিলে খাবো, তো ভাবলাম ভালো কিছু একটা রান্না করে, একটা অন্য ধরনের কিছু একটা জিনিস রান্না করি। তো আজকে একটা রাইস চিকেন বাউল হয় না, ওই টাইপের কিছু বানাবো। দেখি রাইসটা ভাবছি একটু অন্যভাবে বানাবো, সারপ্রাইজ দেবো। দেখি কতদূর কি সাকসেস হয়, কেমন হয় না হয়। তো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করবে। কালকে আমাদের একটা ড্যান্সের প্রোগ্রাম ছিল, লাউদহাতে ছিল। তোমার গভর্নমেন্টের ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় না, সমস্ত জেলা থেকে, স্টেট না, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আসে, সবাই খেলতে আসে ছেলেমেয়েরা, সেরকম টাইপের। তোমার ওপেনিং সেরিমনি আছে কালকে। তো আমরা গেছিলাম, কালকে প্রোগ্রাম হলো, খুব ভালো হয়েছে প্রোগ্রাম। তো আজকে মানে মোটামুটি 4:30টার সময় গেছিলাম, এসেছি তোমার ওই 7:30টার ভেতরে চলে এসেছিলাম, লাউদহাতে ছিল। তো চলো আজকের দিনটা শুরু করলাম, সঙ্গে থাকো, পাশে থাকা, দেখতে থাকো। ও আজকে বারটা তো বলাই হয়নি, আজকে আছে ফ্রাইডে। তো চলো দেখি। মানু বেরিয়ে গেল, স্কুটি নিয়ে গেল, কারণ কাগজপত্রগুলো রয়েছে স্কুটিতে রাখতে সুবিধা। ও বলছিল তোমার সিটি সেন্টারে যাবে, ব্যাংকে কিছু কাজ আছে, ব্যাংকে কিছু কাজকর্ম করে নেওয়ার পরে তারপরে বলো ওইখান থেকে ও বাসে করে যাবে। কারণ হচ্ছে বাসে করে গেলে সুবিধা, কারণ অতটা রাস্তাটা ভীষণ ধুলোবালি, এত ট্রাক যায় না, ভয় লাগে ভীষণ। তার থেকে বাসই অনেকটা সেফ, তো বাসেই যাবে। তো চল আজকে দিনটা শুরু করলাম। তো চিকেনটা নিয়ে নিয়েছি, দেখো যতটা পেরেছি বোনলেস নেওয়ার চেষ্টা করেছি। আর এর মধ্যে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তো এর মধ্যে অ্যাড করছি আমি একটু ভিনিগার, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। আর এই দেখো আঙুলটা কেটে গেল, হলুদ দিয়েছি, তাতে একটু রক্ত পড়াটা বন্ধ হলো। এই যে বুচার নাইফটা ছিল, বুচার নাইফটা দিয়ে কাট করতে গেলাম। আর এই যে বুচার নাইফটা দিয়ে চিকেন কাট করতে গিয়ে গেল আঙুলটা, যাই হোক। আর একটু অ্যাড করে দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, নুন অ্যাড করে দিলাম, ব্যাস। চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এদিকে চালটা আমার হয়ে গেছে, জলটা ছড়িয়ে ফেলবো। কড়ার মধ্যে বেশ কিছুটা হোয়াইট রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, যাতে ফ্রাই করা যায় চিকেনগুলোকে। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার চিকেনগুলোকে নেব কর্নফ্লাওয়ারের মধ্যে, এই জাস্ট কোট করব। আমি ফ্রাই করতে দেবো। এগুলো ছেড়ে দিয়ে না, গ্যাসের আঁচটা সিম করে তোমার ঢাকা চাপা দিয়ে দেবো। তাহলে ভালো মতো চিকেনটা ভালো মতো সফট হবে। রাইসটা এখানে দেখালাম তোমাদেরকে, জল ঝরিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। এই যে মোটামুটি 80% কুক। আর এখানে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি হোয়াইট রিফাইন অয়েল দেব। দেখো রসুন ক্রাশ করে নিয়েছি, ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি। তো কিছুটা ক্রাশ রসুন, এই যে এই তেলটা গরম হয়ে গেছে, এতে করে দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকাম অ্যাড করে দেবো।
করবো ভালো করে। নুন অ্যাড করলাম। তো ক্যাপসিকামটা দেখো ফ্রাই হয়ে গেছে। বা বেশ কিছুটা বিট আমি কুড়িয়ে রেখেছিলাম, এই বিটটা আমি অ্যাড করে দিয়ে ফ্রাই করব। সিম আঁচ করে আস্তে আস্তে যেন বিটটাও সেদ্ধ হয়ে যায়। বিটটা যেহেতু একদম পুরানো রয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বিট ক্যাপসিকাম সব খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি সয়া সস। ভালো করে মিক্সিং করে নেব। নুন অ্যাড করছি। ব্যাস, এবার রাইসটা অ্যাড করব। ভালো করে মিক্সিং করব। মিক্সিং হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটু মধু। চিনিও চাইলে অ্যাড করতে পারো, আমি একটু হেলদি বানানোর জন্য মধু অ্যাড করলাম। দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো, তাহলে রেডি হয়ে যাবে রাইস। ব্যাস, এবারে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার বাকি তেলটার মধ্যে বেশ কিছুটা রসুনকে আমি ক্রাশ করে নিয়েছি, সেই রসুনটাও দিয়ে দিলাম। এই রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এবার বেশ কিছু পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি খুব ভালো করে, পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুন সব ভালো করে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, খুব ঝাল ঝাল হবে বলে গ্রেভিটা। কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ দিয়ে, ভালো করে এবার কষাবো। এবার পেঁয়াজগুলো আরেকটু ফ্রাই হবে। অ্যাড করবো সেজওয়ান সস। ম্যাগি সুইট অ্যান্ড সাওয়ার সস আর অ্যাড করব সয়া সস। ব্যাস, ভালো করে মিক্সিং করব। চিকেনগুলো অ্যাড করে দেবো। টস করব ভালো করে। ভালো হয়েছে, রাইসটা ভালো হয়েছে। বিট আর চিকেন, ডিমের পোচটা হচ্ছে আমাদের। এই যে শসা দিয়ে নিয়ে নিয়েছি আমরা। কি রে, ঘরে ঢুকতে দে। হলো, তোমার কাজ হলো?
হয়েছে? ছাড়, ঘরে ভিতরে দে। হয়েছে কাজ? হয়েছে। এই তো কাজ এখন হচ্ছে। এই যে আমার গেছে। এখন হচ্ছে। কটা বাজে দেখো, 4:45 বাজে। রাইসটা কিসের রাইস এটা আগে বলো খেয়ে। কেমন আছে রাইসটা? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। বিটা ক্যাপসিকাম দিয়ে হেলদি রাইস। চিকেনটা ভালো আছে। রাইস বল, রাইস বাউল। এ কি রে? কি বেশি হাফ হয়ে গেছে? না আর একটু করে দেবো না, হাফ বার এমনি খায়, ভেঙে পড়ে যায় বেশি না। আর রাইস লাগলে বলবে। হ্যাঁ, রাইসটা ভালো লেগেছে। রিকের খুব ভালো লেগেছে। বসে করে আছো কেন? কি করছে পাপা? কি খাচ্ছে? বিস্কুট। বিস্কুট দিয়ে দাওনি ওকে? এই নুনটা বিস্কুটে খা দেয়া যায়? হতো বিস্কুট খেলাম না। দেখো তুমি খেয়েছো তো? দিলে তো। তুমি তোমার স্টিক খেয়েছো, বিস্কুট খেয়েছো, সব খেয়েছো। যাও। কত খাবি? কত খেতে নেই। না এটা খাওয়া যাবে না। কত খেতে নেই, তো না তো খেতে নেই। হাফ ফর ইওর হেলথ। জিব্বা করলে কি করে হয় বেটা? থামা যা, ঠাম্মাকে দাও যা। দেখো আমার আঙুলটা কেটেছে কিভাবে, দেখো ভয়ঙ্কর ভাবে। এ দেখো একটা ছোট প্লাস্টিক নিয়ে মুখে নিয়ে গেছে। প্লাস্টিকটা গিলে ফেলবে আবার কি? প্লাস্টিক তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।